ক্রিকেটের খুব পরিচিত একটা সিরিজের নাম হচ্ছে দ্য অ্যাশেজ, যেটা ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মধ্যকার 5 ম্যাচের টেস্ট সিরিজ। এবং এই সিরিজটা 1882 সাল থেকে শুরু করে এখনো অবধি চলমান। ইংল্যান্ড ভার্সেস অস্ট্রেলিয়ার দ্য অ্যাশেজ সিরিজের সাথে তাল মিলিয়ে বাংলাদেশ ভার্সেস জিম্বাবুয়ের টেস্ট সিরিজকে আমরা গরিবের অ্যাশেজও বলতে পারি, কারণ দ্য অ্যাশেজ সিরিজে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মধ্যে যেমন তুমুল প্রতিদ্বন্দ্বিতা হয়, গরিবের অ্যাশেজ সিরিজেও তেমনি বাংলাদেশ এবং জিম্বাবুয়ের মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হয়। দ্য অ্যাশেজ সিরিজের জন্য যেমন দুইটা দল, দুই দলের সকল প্লেয়ার এবং দুই দেশের মানুষই অধীর আগ্রহ নিয়ে বসে থাকে, বাংলাদেশ এবং জিম্বাবুয়ে সিরিজের জন্য দুইটা দল, দুই দলের সকল প্লেয়ার এবং দুই দেশের মানুষই অধীর আগ্রহ নিয়ে বসে থাকে। দ্য অ্যাশেজ সিরিজকে কেন্দ্র করে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে তাদের জাতীয় মিডিয়াও তোলপাড় হয়ে যায়। গরিবের অ্যাশেজ অর্থাৎ বাংলাদেশ ভার্সেস জিম্বাবুয়ে সিরিজকে কেন্দ্র করেও কিন্তু এই দুই দেশের সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে জাতীয় মিডিয়া তোলপাড় হয়ে যায়। যদিও এবার গরিবের অ্যাশেজের মিডিয়া রাইটসই কেউ কিনে নাই। যাই হোক, দ্য অ্যাশেজ সিরিজ যেমন সবসময় আনপ্রেডিক্টেবল থাকে, ইংল্যান্ড নাকি অস্ট্রেলিয়া কে সিরিজটা জিততে যাচ্ছে তা আগে থেকে কেউ প্রেডিক্ট করতে পারে না, গরিবের অ্যাশেজও তেমনি আনপ্রেডিক্টেবল। বাংলাদেশ নাকি জিম্বাবুয়ে কে জিততে যাচ্ছে কে হারতে যাচ্ছে তা আগে থেকে কেউই প্রেডিক্ট করতে পারে না। আর সব শেষে দ্য অ্যাশেজ সিরিজের বিজয়ী দল যেমন পুরো ক্রিকেট বিশ্বে আলাদাভাবে সমাদৃত হয়, গরিবের অ্যাশেজ সিরিজের বিজয়ী দলকেও আমরা বাঙালিরা আলাদাভাবে সমাদৃত করি, কারণ আমরা নাই মামার থেকে কানা মামায় বিশ্বাসী। কারো সাথে না জেতার থেকে জিম্বাবুয়ের সাথে জেতাই সই।